পাবেন না যেই মানুষটা পৃথিবীতে বোকা হতে চায়, যেই মানুষটা পৃথিবীতে বুদ্ধিমান হতে চায় না, এরকম মানুষ আপনি খুঁজে পাবেন না। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো বুদ্ধিমান হওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে। মানুষ ক্ষমতায় তার স্থান ধরে রাখার জন্য মানুষগুলা কত বেশি প্রতিযোগিতা করে, কিন্তু প্রতিযোগিতার শেষ যেখানে হয়ে যায় সেই শেষের নাম হলো ইন্তেকাল। ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, পর্দার অন্তরালের কষ্ট করে দূর দূরান্ত থেকে চলে আসা, ছুটে আসা অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা গো, আমি জানি দ্বীনের বড় মায়া আপনাদের অন্তরে। আমি জানি পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা দ্বীনের ব্যাপারে সবচাইতে বেশি। ঠিক না বে ঠিক বলেন? ইসলামে এমন কোন ইতিহাসে নাই যে ইতিহাসে কোনো পুরুষ দ্বীনের জন্য কালিমার পতাকা পথ করে উড়ানোর জন্য নিজের জীবন দিয়েছে, এমন ইতিহাস বহুত আছে। কিন্তু কোন পুরুষ তার পুরুষত্ব, তার লজ্জাস্থানে বারবার বর্ষার আঘাতে জীবন দিয়েছে, এমন একটা পুরুষের ইতিহাস ইসলামী ইতিহাসে নাই। কিন্তু ইসলামী ইতিহাসে যেই নারীর নাম ঝলঝল ঝলঝল করে স্বর্ণাক্ষরে লেখা আছে, ওই নারীর নাম হলো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর প্রিয় বান্দি হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমার মায়েদের দ্বীনের প্রতি বড় টান, দ্বীনের প্রতি বড় মোহাব্বত যেমন ভাবে দেখাচ্ছিলেন হযরতে সুমাইয়া, নিজেকে কালিমা ছাড়ার জন্যে বারবার বলেছে, সুমাইয়া রে কালিমা ছাড়বি না জীবন দিবি। সুমাইয়া ডাক দিয়া বলে, জীবন যাবে যাবে কিন্তু ঈমান বিদায় দিব না। সুরে সুরে বলো সুবহানাল্লাহ। আপনাদের ঈমানের জজবাগুলি কোথায় কোথায় রেখেছেন? আজকের ওয়াজ আমার আপনার জীবনের শেষ মুহূর্তের, একেবারে শেষ মুহূর্তের আমল হতে পারে কি পারে না? পৃথিবীতে এমন মানুষ আছে না নাই যে মানুষটা সবেমাত্র চা স্টল থেকে চা খাইয়া বলে গেল, ভাই ইনশাল্লাহ আগামীকাল তোমার সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহ চাহে তো তোমার সঙ্গে আগামীকাল সাক্ষাৎ হবে, কিন্তু আল্লাহ চান নাই, দেখা হয় নাই। পরের দিন যেই বান্দাটার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ওই ব্যক্তিটার ব্যক্তি নাই, ওই ব্যক্তিটা হয়ে গেছে আছে না নাই? আমার ভাইয়েরা, তাই মনোযোগ দিয়ে বলবেন, করণ কহরে কথাগুলি বড় দরদমুখে কণ্ঠে শুনবেন। যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন, নিজেকে আল্লাহর বান্দা হিসাবে নিজেকে একটু ছোট বানায় ফেলেন, একটু ক্ষমা নেওয়ার জন্য। আজকে কালিয়াবো বাইতুল আকসা জামে মসজিদের এই মাহফিলের একজন শ্রোতা হিসাবে আপনি কবুল হয়ে যান। হতে পারে আল্লাহ তাআলা আপনার দিলের ভিতরের জ্বালা যন্ত্রণাগুলি দেখে দেখে আপনি যেহেতু গুনাহ মাফ করাইতে চান, আল্লাহ আপনাকে কবুল করে আগামীকাল আপনারে 5 ওয়াক্ত নামাজি বানায় দিতে পারে। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আমার মায়েদের
দিন ইসলামের প্রতি বড় বেশি মায়া, বড় বেশি দরদ। এই জন্য হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন দিলেন তো দিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা স্থানে বারবার বর্ষার আঘাতে এত বেশি আঘাত করা হয়েছে, এত বেশি আঘাত করা হয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা সালটা কাফেররা ক্ষত বিক্ষত করে বিদায় করে দিয়েছে। হযরত সুমাইয়া পৃথিবীবাসীর নারীদেরকে ডাক দিয়া বলা গেছে, ও নারীবাসী, আমি সুমাইয়া জীবন দিলাম নারীর সবচাইতে দামি ইজ্জতের জায়গার নাম তার লজ্জাস্থান। এই লজ্জাস্থানটা পর্যন্ত কাফেররা আমাকে মুক্ত দেয় নাই, এই কাফেররা আমাদেরকে ছাড় দেয় নাই। ও নারীবাসীরা, তোমাদেরকেও ওয়াজ করে গেলাম, তোমরা শুধু কষ্ট করে ওয়াজ শুনবা না, জীবন যাবে তো তোমরা কোনোদিন ইসলাম থেকে খারিজ হইবা না। আল্লাহ তাআলা আমাদের এই মা বোনদেরকে হযরত সুমাইয়ার মতো দিন দরদি ইসলাম প্রিয় হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, পুরুষেরা যারা বসেছেন, আপনাদের আমি যে কথা বলে বয়ান শুরু করেছি, পৃথিবীর এমন একটা মানুষ আপনি পাবেন না যেই মানুষটা পৃথিবীতে বুদ্ধিমান হতে চায় না, চালাক হতে চায় না, কিন্তু এই পৃথিবীর মানুষগুলা কিভাবে চালাক হবে এই ফর্মুলা তারা জানে না, ঠিক না বে ঠিক বলেন? এই চালাক হতে যেয়ে বুকার স্বর্গ থেকে বেরিয়ে যাওয়ার জন্য নিজেদের মতো করে মেহনত চালাইছে, মেহনত চালাইতে এমন পর্যায়ে গেছে তার জীবন শেষ হয়ে গেছে, তার জীবন শেষ করে ফেলছে, সহায় সম্পদ শেষ করে ফেলছে, কিন্তু শেষ সময়েও কিন্তু চালাক হয়ে মরতে পারে নাই। আপনারা বলবেন, হুজুর কেমনে চালাক হয়? আমার ভাইরা, একজন মুসলমানের জন্য দুইটা কাল, একটা কালের নাম হলো ইহকাল, আর একটা কালের নাম হইল পরকাল। ঠিকটা বে ঠিক বল? আর এই দুইটা কাল সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক শিখায়া দিয়েছেন, বান্দা তুমি তোমার জীবন সুন্দর করতে পারবা না, কারণ তোমার জীবনের মালিক হলো আল্লাহ, তোমার মরণের মালিক হইল আল্লাহ, তোমারে সমাধান যিনি দিতে পারে তিনি হচ্ছেন আল্লাহ। তাই বেশি বেশি করে সময় পাইলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাওয়া হলো তোমার কাজ। এই জন্যে প্রতি নামাজের পরে মসজিদে সকল ইমামেরা দোয়া করে আমাদের নিয়ে কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ঠিক না? ঠিক বলে রব্বুল আলামিন আপনার কাছে আতিনা, আমি আশা করি, আমি চাই ফিদ দুনিয়া হাসানা, তুমি আমার সুন্দর একটা দুনিয়া দিবা, এই দুনিয়ায় তুমি আমার লজ্জিত করবা না, তুমি আমার অভাব দিবা না, তুমি আমার কষ্ট দিবা না। এই দুনিয়ায় যেদিন ইন্তেকাল করে যাব সেদিনও লক্ষ মানুষের ভিড়ে, মানুষের চোখের জলে, দুয়ার মাধ্যমে ভালো একটা সুন্দর জানাজায় আমাকে বিদায় দিবা। ঠিক না? ঠিক বলে এই তামান্না অন্তরে রাখা। ওয়াল আখিরা, মাওলা গো, পরকালের খুঁটি যেখান থেকে শুরু হবে কবর, সেখানেও তুমি আমাকে লজ্জিত করবা না,
আল্লাহ কবরের প্রশ্নের জবাবগুলি আমাকে দেওয়ার তৌফিক দিবা। আল্লাহ আমি তোমার দ্বীন ইসলামের পথে থাকতে চাই। ওয়াকিনা আযাবান নার, রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুনে পোড়াইবা না। জাহান্নামের আগুনে পোড়ানোর মতো সক্ষমতা আমি অর্জন করি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি খারাপ লাগতেছে? আপনাদের কাছে কি মনে হয় যে আমি ওয়াজ মনে স্টার্ট করে দিছি, তাই না? আমি এখনো ওয়াজ স্টার্ট করি নাই। আপনারা বলবেন হুজুর স্টার্ট করেন নাই, তার মানে ওয়াজ করবেন না। আমি ইতিমধ্যে অনেকগুলি কোরআনের আয়াত বলে ফেলেছি, ঠিক না ভাই? ঠিক বলেন। আমি আপনাদেরকে আস্তে আস্তে করে ওয়াজের দিকে নিচ্ছি, আপনাদের কষ্ট হবে না তো? ভাইয়েরা আমার, কষ্ট হলেও কি আর বলবেন? বলবেন হুজুর টাইম হলে তো নেমেই যাবেন। কারণ আমাদের দেশের মানুষ খুব চালাক, আমাদের দেশের মানুষ বুঝে। হুজুরদেরকে যদি তারা ম্যানেজ করতে না পারতো, তাহলে আপনার মনে কয় ৩,০০০-৫,০০০ টাকা দিয়ে ইমাম সাহেবকে মসজিদে রাখা যাইতো? ইমাম সাহেবকে এলাকার মানুষ বলে, ইমাম সাহেব আপনার এলাকার মানুষ খুব ভালোবাসে। তাই নাকি? বলে হ্যাঁ। হুজুর আপনি যাইতেই পারবেন না? একেবারে এলাকার সবাই বলে এই হুজুরটা একেবারে পারফেক্ট। তো হুজুর যখন বলে যে তাহলে আমার পোষায় না, আমার বেতন একটু বাড়াতে হবে, তখন মানুষ আবার এক সময় আইসা বলে কি হুজুর তাহলে আসলে তাহলে আপনার একটু অন্য চিন্তা করতে হবে। মানুষ আসলে আপনাকে অনেক মহব্বত করে, আসলে আপনারা আলেম মানুষ, তো ওই টাকা দিয়ে আমরা আপনাদেরকে মাপি না, টাকা দিয়ে আপনাদেরকে মাপি না, মানে হইল মহব্বত সব বিদায়। যদিও আপনারা এই এলাকার মানুষ এমন না, আমি জানি আপনারা অনেক ভালো, আপনারা ইমামদেরকে অনেক ভালোবাসেন। অন্য জায়গার কথা বলছি, বিভিন্ন জায়গায় এরকম অনেক কমপ্লেন আছে। ইমাম সাহেবরা বলে হুজুর যখন শুক্রবারে বয়ান করি তখন 10 মিনিট বেশি হইলেও মুসল্লিরা কিছু কয় না, কারণ 10 মিনিট বেশি হইতো না কেটতো আমার পরের মাসের বেতন 20 তারিখ ফারিয়ে জায়গা। আরো যদি এন্দা যদি 10 মিনিট ফারি হইলে কথা কয়, হেন্দা তো আমার 20 দিন জায়গা। হেন্দা কয়দিন জায়গা? 20 দিন জায়গা। যা হোক, এটা আমাদের আলোচ্য বিষয় না। মাঝে দিয়ে আমরা একটু আমাদের এই একটু মনোযোগটাকে একটু আকর্ষণ করে নিলাম। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের প্রতি মনোযোগী হয়ে আলেমদেরকে সত্যিকারের ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এখন আজকে ওয়াজ করবেন প্রধান বক্তা, তবে আমি আপনাদেরকে শুধু ভাঙাচোরা কণ্ঠে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আসুন একটি বিষয়কে আমরা সাধারণভাবে বোঝার চেষ্টা করি। যেমন এই কালিয়াবো বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে আজকে হলো প্রথম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল, ঠিক না? আমরা অনেকেই এই জিনিসটা জানি না এবং বুঝি না। বাপে কয় পুলারে ওয়াজও যা, পোলায় কয় বাপারে তোমার বয়স হয়েছে তুমি ওয়াজও যাইতা না, তো কি করবা? দাদারে কয় দাদা তুমি বুড়া মানুষ ওয়াজও যাও না, তুমি চাওটা কি? এখন আসলে আমরা অনেকেই ওয়াজ জিনিসটা বুঝি না, ঠিক না ভাই? ঠিক বলে। সবাই বলে এই জন্যে। আসলে কি ওয়াজ? এটা আরবি শব্দ। ওয়াজ এটা কি আরবি শব্দ। আল ওয়াজু শাব্দিক অর্থ হলো উপদেশ করা, নসিহাত করা। নসিহত আরবি শব্দ, উপদেশ দেওয়া, সৎ কথা বলা, ভালো কথাগুলি বলা। পারিভাষিক অর্থে কোরআন ও হাদিসের আলোকে, আমার সাথে একটু বলেন, কোরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবন ধারায় যে সুন্দর সত্য, কি বলেছি, যে সুন্দর সত্য উপদেশগুলি দেওয়া হয় সেটাকে বলে ওয়াজ। সেটাকে কি বলে? ওয়াজ। তাহলে ওয়াজ কি সত্য কথার জায়গা না মিথ্যা কথার জায়গা? সত্য কথার জায়গা। কোন সত্য উপদেশের জায়গা? কোরআন ও হাদিসের আলোকে। কোরআন ও হাদিস যেটা বলে ওই কথাগুলো সত্যভাবে তুলে ধরা, আলোচনা করা, এটাকে কি বলে? ওয়াজ। তাহলে শাব্দিক অর্থ পাইলাম উপদেশ। শাব্দিক অর্থ কি পাইলাম? উপদেশ, নসিহত। এখন বলবেন হুজুর নসিহত কি? 1 মিনিটে নসিহতের আলোচনা করে তারপরে সামনের দিকে যাচ্ছি। নসিহত মানে হলো উপদেশ, ভালো ভালো কথা, সুন্দর সুন্দর কথা। যে সুন্দর কথাগুলি একমাত্র ওয়াজে আসলে শুনতে পাবেন। পৃথিবীর আর কোনো জায়গায় আপনাকে এত সুন্দর কথা, সুন্দর নসিহত বলবে না। ওয়াজ যখন হলো, ওয়াজের মধ্যে বলবে আপনি নামাজ পড়বেন,
আপনার সন্তানকে নামাজ পড়াবেন, আপনার সন্তানকে আদব শিখাবেন, আপনার স্ত্রীকে আপনি পর্দা বসিদায় রাখবেন। এই কথাগুলি ওয়াজ ঠিক না ঠিক বলেন? পক্ষান্তরে পৃথিবীতে এমন অসংখ্য জায়গা আছে যেই জায়গাগুলিতে মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য অনেক জায়গায় কথা বলা হয়, উপদেশ দেওয়া হয়, কিন্তু কোন উপদেশের মধ্যে এমন কথা বলা হয় না আপনার সন্তানকে নামাজ পড়াবেন, আপনার বিবিকে 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, পর্দা করাবেন, আপনার সন্তানকে আদব শিখাবেন, আখলাক শিখাবেন, আল্লাহ চিনাবেন, রাসূল চিনাবেন, সত্য মিথ্যা চিনাবেন, হালাল চিনাবেন, হারাম চিনাবেন। এই কথাগুলি পৃথিবীর কোনো মঞ্চে হয় না। পৃথিবীর যেই মঞ্চে হয় সেটা হলো কোরআন ও হাদিসের আলোকে ওয়াজের মাহফিলে, ঠিক না বেঠি? আমার ভাইরা, লেখা আছে ওয়াজু দোয়া। আপনারা বলবেন হুজুর দোয়ার কি দরকার, দোয়া আবার কি জিনিস? হাদিসে পাকের মধ্যে আসছে, নবীজি বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ। নবীজি বলেন দোয়াটা হইল একটা ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জায়গায় নবীজি বলেন আদ-দুআউ মুখুল ইবাদাহ। এই দোয়াই হইল সকল ইবাদতের মগজ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর এই মানুষগুলো কোনো কাজ করতে চাইতো না, কোন ইবাদত বন্দেগী করতে রাজি হতো না যদি এই মানুষগুলোর জন্য দোয়ার ব্যবস্থা রাখা না হতো। ঠিক না ঠিক বলে? আমার ভাইরা, 1 মিনিটে যদি আমি আপনাদেরকে বাস্তবতা তুলে ধরি, আপনার বাড়িতে আলেমরা না করার পরেও হালাল হারামের ফতোয়া আমি দিচ্ছি না। কারো বাবা মারা গেল, কারো মা মারা গেল, 40 দিনের দিন বড় গরু জবাই করে খাওয়ায়, ততক্ষণ পর্যন্ত খাবার রেডি হয় না যতক্ষণ না পর্যন্ত মসজিদের ইমাম 2টা হাত বাড়ায় দিয়া দোয়ার ব্যবস্থা না হয়। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মানুষেরা কোনদিন আল্লাহর কোন ইবাদত বন্দেগীতে রাজি হতো না যদি তাদের জন্য আল্লাহ দোয়ার ব্যবস্থা না রাখতেন। তাই হাদিসে পাকের মধ্যে আসছে দোয়া হইল ইবাদতের সারাংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আজকের এই ওয়াজটা আপনাদের জন্য দরকারি না সরকারি? ওই ওয়াজের পরে দোয়া আছে না নাই? আপনারা বলবেন হুজুর মাহফিল আবার কি জিনিস? আমি আজকে আপনাদেরকে যে ওয়াজগুলি করব, এই ওয়াজগুলি যদিও পুরাণ তবুও জানে না, ঠিক না ঠিক বলেন? যেমন আমাদের সন্তানেরা রমজান মাস আসলে পরে যদিও মুসলমান আরবি শব্দ না বাংলা শব্দ, আরবি শব্দ যদিও মুসলমান, এই মুসলমানের নামের সঙ্গে আছে যেহেতু রমজান, ঠিক না ঠিক বলেন? কিন্তু সন্তানকে যদি বলেন সন্তান তুমি খুঁজে বের করো রমজান, তাহলে সন্তান গুনবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডাক দেয়া বলবে বাবা আমি রমজান মাস 12 মাসের ভিতর খুঁজে পাই নাই। বলে আর ভাইরা কেন পায় নাই? কেন পায় নাই? এই কারণে পায় নাই, কারণ হচ্ছে সন্তানকে রমজান মাস চিনানো হয় নাই। এই জন্য ভাইরা আমরা কিন্তু মাহফিল জিনিসটা চিনি না, আমরা কিন্তু মাহফিল জিনিসটা বুঝি না। এই জন্যই কিন্তু আমরা অনেক কিছু থেকে বঞ্চিত থাকি। এই জন্য আমাদের মুসলমানেরা অনেক কিছুই ইসলামী খুঁজে পায় না, ঠিকটা ঠিক বলে? এই জন্য ভাইরা বলছিলাম যে আপনারা আমার ওয়াজটা যদিও শুনবেন পুরাতন, কিন্তু নতুনের মতো মনে হবে। প্রত্যেকটা বক্তা এসা তাদের সুন্দর সুন্দর লম্বা লম্বা ওয়াজ করে ফেলে, কিন্তু আপনাদেরকে এই ওয়াজগুলি কয়জন শোনাবে আমি তা জানি না। কিন্তু যখন আমাকে দাওয়াত করা হলো তখন আমি দিলের ভিতরে এই কালিয়াবাসীর জন্য অন্তরে বড় মহাব্বত জমা করেছি। বলুন না মাশাআল্লাহ। আমি অন্তরে অন্তরে মহাব্বত জমা করেছি আর চিন্তা করেছি যেহেতু প্রথম বৎসরের মাহফিল,
এমন কিছু কথা বলতে চাই যেই কথাগুলি মানুষের হৃদয়ে লাগবে, মানুষ বুঝবে। এই বুঝের কারণে এই মাহফিলের ধারাবাহিকতা তারা ধরে রাখবে। এই মাহফিলটা প্রতি বছর করবে, শুধু করবে না, মাহফিলে তারা অংশগ্রহণ করবে। এই জন্য আমি আজকে আপনাদের জন্য এটা বলতেছি, এই যে দেখতেছেন মাহফিল, এই মাহফিলটার এই যে ওয়াজ বললেন, এই ওয়াজটা আমাদের জন্য কি উপকারী বলছিলাম। আল্লাহ তাআলা বলেন ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ওয়াজের কথা বলছেন কি বলছেন না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গো, আমার বান্দাদের জন্য ওয়াজের প্রয়োজন আছে, ওয়াজের প্রয়োজন আছে, কোরআন হাদিসের আলোচনার প্রয়োজন আছে। আপনি বলুন আর ওয়াজ করুন, আপনি বলুন আর ওয়াজ করুন। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজগুলি মুমিনকে ফায়দা দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজগুলি মুমিনকে ফায়দা দিতে থাকবে। বলে যে ওয়াজের পরে দোয়াও থাকবে, তারা যা চাইবে আল্লাহ তাই দিবে। মাহফিল কি? মাহফিল শব্দের পারিভাষিক শব্দের অর্থ হলো, শাব্দিক শব্দের অর্থ হলো সভা সমাবেশ। সভা সমাবেশ, সভা সমাবেশ। তবে কোন সভা সমাবেশ? ওই যে যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা বলার জন্য, কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য যেখানে মানুষকে একত্রিত করা হয়, ওটাকে বলে মাহফিল। ওটাকে বলে কি? মাহফিল। আর ওখানে ডেকে যে কথাগুলি বলা হয়, ওই কথা সম্পর্কে আল্লাহ পাক সূরা নাহালের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক কি সুন্দর করে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে আর ভালো কথা কার কইতে পারে, যে কিনা আল্লাহর পথে মানুষকে ডাকে, জান্নাতের পথে মানুষকে ডাকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাগিদ দেয়, এবং সে নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেও সৎ কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ মাহফিলের সংজ্ঞার পরে এখন এই কথা দিয়ে ফিনিশিং দিতেছি। প্রথম বলছিলাম আমাদের দেশের এমন কোনো মানুষ নাই যেই মানুষ চালাক হতে চায় না, বুদ্ধিমান হতে চায় না। তো আল্লাহর নবী বলেন তারাই চালাক, তারাই বুদ্ধিমান। কারা? আল কাইসু মান দানা নাফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যারা নিজকে নিজে চিনে এবং মওত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে, তারা হলো বুদ্ধিমান। আপনারা কি আমার কথা বোঝেন? আমার ভূমিকা এখানেই শেষ। এখন থেকে আমি আলোচনা শুরু করব। আপনারা যে আমার পিছনের কথাগুলি বোঝেন, তাহলে বোঝা গেল আপনারা আসার পরে বসার পরে এতক্ষণ যে টানলাম গাইলাম, আপনারাও একটু বক্তারা টেস্ট করছেন। আমি জানি তো এদেশের মানুষেরা বক্তা টেস্ট করে আগে, ওয়াজ শুনে পরে। ঠিক না ভাই? ঠিক কর। আগে কয় কিরে বক্তা যে আনসর, বক্তার কি টান তার বরে, টান তার বরে বক্তা যেটাই কোক। এই জন্য কর্তৃপক্ষ আঙ্গরে হতমই কয়ে দে, ভাই যাই কন টান দিয়েন, ভাই যাই কন টান দিয়েন। কি দিয়েন? টান দিয়েন। আসলে টানের মোহাব্বত সবার অন্তরে আছে। দেখেন ইসলামও সুন্দরকে ভালোবাসে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, অথবা ইন্নাল্লাহা জামাল ইউহিব্বুল জামিল। আল্লাহ পাক নিজে সুন্দর, তাই তিনি সুন্দরকেও ভালোবাসেন। ঠিক না ভাই? ঠিক বলে। এই জন্য আমরাও চাই, আমাদের শ্রোতাগুলিও আমার খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের বক্তাটা পছন্দ হয়েছিনি? মোটামুটি চলেনি। যদিও বক্তাটা ছোটো খাটো, কথা কিন্তু ছোটো খাটো না, কথা কিন্তু মহাগ্রন্থ আল কোরআন। ঠিক না ভাই? ঠিক বলে। অনেক বক্তা আছে দেখবেন ওয়াজ করব 3 ঘন্টা, আয়াত কইতো না 2টা।
ঠিক না ঠিক কর। অলরেডি আমি কতগুলি আয়াত বলেছি, ঠিক না ঠিক? ইনশাল্লাহ যদি শেষ মাতালো যাইতারি এলাকে 70-80টার কম কইতাম না। সকলে বলেন মাশাআল্লাহ, মারহাবা। আপনারা কি কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনতে চান না? তাইলে এখন যে বললাম, নবীজি বললেন আল কাইকিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার ওই উম্মত চালাক, আমার ওই বান্দা চালাক, আমার ওই বান্দি চালাক যে নিজকে নিজে চিনে এবং মওত পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে, সেই হলো চালাক। ঠিক না ঠিক বলে? এখন নবীজি বলছেন, আসেন আল্লাহ পাক কি বলে এটা আমরা একটু মিলায় দেখি। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি সব এলাকার মেম্বার, চেয়ারম্যান, রাজনীতি ব্যক্তিত্ব সবাই মশহুর ভাবে তেলাওয়াত করে, আর সবাই বলে মনে হয় যে এই দেশের সবাই মনে হয় মৌতকে এত বেশি স্মরণ করে, মনে হয় যে মৌতকে এত বুঝে যে মনে হয় এই দেশে আর ওয়াজের কোনো দরকারই নেই। ঠিকটা বা ঠিক বলেন? আর নাইলে আমি আজকে আমার ওয়াজ হিসেবে দাওয়াত দিছেন, আমি নিজেও এই আয়াত পড়ি, তারাও এই আয়াত পড়ে, তাহলে আজকের ওয়াজের কি দরকার? আমি কিন্তু বলছি না যে ওনাদের বলা রাইট নেই, এটা বলছি আমি। ওয়াজের মধ্যে আইসা আপনারা কখনো হুজুরদের দোষ খুঁজবেন না, হুজুরদের দোষ ত্রুটি খুঁজবেন না। হুজুররা যেটা বলে উম্মার কল্যাণের জন্য বলে। ঠিকটা বা ঠিক বলেন? মাঝে একটা কথা মনে হয়ে গেছে, 1 মিনিটে কইলে লইতাম নাকি? কইলে ভাল লাগবো, মনটাও ভাল, আকর্ষণ হইব, বাইরে যারা আছে তারাও আইব, এমন তো কোনো কথা নাই। ব্যাক ওয়াজ আমারই করুন লাগবো, কারণ যাই টান টুন দিছি, খুব ভালো ওয়াজ করলো আগামী বছর দাওয়াত দিতেন না যদি গলার ভলিউমটা ঠিক থাকে। আর যদি দেখো টান ভাল লাগে, হ্যাঁ আবার আগামী বছর দাওয়াত দিব, এটা আমরা ভালো জানি। তো যাই হোক ভাইয়ের আমার, আল্লাহর একজন ওলি নাম হচ্ছে হযরতে হাসান বসরি। নাম কি? হযরতে হাসান বসরি। আপনারাও শুনেন, জেনে রাখেন, আমাদের বাচ্চাদেরকেও চিনতে শিখান। কিছু কিছু মানুষ আছে ওয়াজ মাহফিল হইলে মাহফিলও আইতো না, বৃত্তেও ঢুকতো না, মাহফিলের লগে থাকতো না, খালি শাস্ত্র বইয়া বইয়া মৌলবীর বদনাম কইব। আছে না নাই? কি মৌলবী আনলো, কি মৌলবী আনলো, এটা কোনো ওয়াজ? হ্যাঁ, এটা কোনো ওয়াজ হইলো? আছে না নাই? আছে। অসইলে তার সে বালা বালা মানুষ এনে বই আওয়াজ শুনতেছে, কইতেছে হুজুরে, হ্যাঁ উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে আল্লাহর পথে ডাকে সুন্দর সুন্দর কথার দ্বারা, ওই সুন্দর কথার দ্বারা যে ডাকে, ওই ব্যক্তির মতো উত্তম ব্যক্তি আর কে হতে পারে? আল্লাহ বলে এই কথা। কিন্তু আমরা বলি কি, মৌলবীর ওয়াজটা ওয়াজ হইল? আমার ভাইয়েরা, হযরতে হাসান বসরি আল্লাহর একজন প্রিয় বান্দা, আল্লাহর একজন ওলি। এই ওলি এক জায়গায় বয়ান করতেছেন, পাশে এই আল্লাহর ওলির বয়ান শুনে চাষ্টলে আরেকজন বসে বসে আল্লাহর ওলির নামে গীবত বলতেছেন। কি বলতেছেন? গীবত বলতেছেন। আর বলতেছেন লোকটা ভালো না, লোকটার এই দোষ সেই দোষ। অনেক মানুষ আমাদের সমাজে এমন আছে না নাই? শুধু আলেমদের বদনাম বলে এমন না, নামাজি মানুষ, সৎ মানুষ, হাজী সাহেবের নামে বদনাম কয়ে আছে না নাই? আজকের ওয়াজ যেহেতু সত্য কথা বলার মাজলিস, তাই আপনাদেরকে সত্য ঘটনাটা শোনাই। আল্লাহ যেন এটা থেকে সবক হাসিল করে, আল্লাহ যেন আমাদের জবানকে কন্ট্রোল করেন। সকলে বলেন আমিন। এই বদনাম যখন বলতেছেন, বদনামটা পাশে বসা আরেকজন মুরব্বীর ভালো লাগে নাই, কারণ আলেমদের বদনাম সবার কাছে ভালো লাগে না। যার অন্তরে দ্বীনের মহাব্বত আছে তার কাছে আলেমের বদনাম ভালো লাগবে না। এই জন্য যখন এই কথা চলতেছে এই ভক্ত যাইয়া হুজুরের কাছে যায় বলতেছে, হুজুর, চার দোকানে বসা ছিলাম, ওই যে আমগর এলাকার কালুমিয়া, এই কালুমিয়া দোকানে বসে বসে আপনার নামে গীবত বলতেছে, আমি নিজ কানে শুনে আনলাম। হুজুর, আমি সইতে পারি নাই, আপনার কাছে খবর পৌঁছায়া দিলাম। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলছে, দিনটা একটু যেতে দাও, একটু অপেক্ষা করো। দিন যখন চলে গেল, রাত্র যখন গভীর হয়ে গেল, রাতের বেলায় হুজুর
একটা বড় ঝুড়ি নিলেন, বহু টাকা খরচ করে নানান ধরনের ফল ফ্রুট ভর্তি করলেন। ভর্তি করে গভীর রজনীতে ওই কালুর বাড়ির দরওয়াজায় যাইয়া ডাক দিছে, কালু রে দরওয়াজাটা খুলে দে। কালুর ভিত্তে খবর হয়ে গেছে গা, কারণ কথায় আছে যে যা করে তার মনে সেই খবর জানে। ঠিক না ঠিক কর। কালু কয়, আমি যে আল্লাহর ওলির নামে দোকানে বসে বসে বদনাম বললাম, আমি তো জানি লোকটা ভালো, কিন্তু আমি তো ভিতরের কারণে, আমার নিজের স্বার্থের কারণে আমি তার খারাপ বলছি। কিন্তু আল্লাহর ওলি যে তিনি, এটা তো আমিও জানি। ঠিক না ঠিক বলেন? কিন্তু এত রাতে যে আল্লাহর ওলি আমার দরওয়াজায় এসে হাত মারছে, ভিতরে খবর হইছে না হইছে না? এবার দরওয়াজাটা খুলে না। হাসান বসরি ডাক দিয়া বলে, কালু রে দরওয়াজাটা খুলে দে, ভয় পায় না, আমি আমার প্রিয় বন্ধু, আমি আমার প্রিয় দুস্থ কালুর চেহারাটা একবার দেখতে এসেছি। কালু ভিতরে ডাক দেয়া বলে, হুজুর আমার জীবনে আমি শুক্রবারেও মসজিদে যাই না, আমি কোনো আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখি না, মাদ্রাসার বারিন্দায় আমি কোনোদিন যাই না, আমি আপনার মতো আল্লাহর ওলির দুস্থ কেমনে হই, আল্লাহর ওলির প্রিয় মানুষ আমি কেমনে হই? কালু রে দরওয়াজাটা একটু খুলে দে। কালু এবার মনে একটু সাহস পাইছে, দরওয়াজাটা খুলে দেখে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিজের মাথার মধ্যে বড় একটা ফুলের ঝুপড়ি লইয়া কালুর জন্য হাজির হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালুর চোখ এবার কপালে উঠে গেছে, কালো আরো বেশি বিস্মিত হয়ে গেছে। হুজুরে কি করলাম কি আর আপনি করলেন কি? হাসান বসরি বলে, ভাই এই নাও তোমার জন্য হাদিয়া। চিন্তা করে দেখলাম এই পৃথিবীতে কত মানুষের সঙ্গে চললাম, কালকে আমার বড় কঠিন ময়দান, যে ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, নিজের সন্তানকে নিজের মা পর্যন্ত অস্বীকার করবে, এমন কঠিন মুসিবতের সময়ে মানুষ মানুষকে নিকে দিতে চাইবে না। আর তুমি আমারে এত মহব্বত করো, তুমি আমারে কঠিন মুসিবতের দিনে বাঁচা দিবার জন্য তোমার অর্জন করা নেকিগুলা তুমি আমারে দিয়া দিতে চাইছো। তাই আমি চিন্তা করে দেখলাম এই পৃথিবীর মধ্যে তোমার চাইতে কাছের বন্ধু আমার আর কেউ নাই। কালো ডাক দেয়া কয়, হুজুর আমি বুঝলাম না। হাসান বসরি ডাক দেয়া বলে, বুঝো নাই বুঝো নাই, আল্লাহর আইন রাসূলের ঘোষণা, যদি কোনো মানুষ মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করে, মানুষের বিরুদ্ধে যদি গীবত বলে, গীবত বলার কারণে এই ভাইয়ের এত বেশি অত্যাচার হয়েছে, এত বেশি জুলুম হয়েছে, হয়তো মারলেও এই ব্যক্তির ইজ্জত যাইতো না, কিন্তু তোমার মিথ্যা সাক্ষ্য দেওয়ার দ্বারা এই ব্যক্তির এত বেশি ইজ্জত হনন হয়েছে, এত বেশি ইজ্জত গেছে, এত বেশি কষ্ট হয়েছে। তাই তোমার ভালো জায়গায়, তোমার আমলনামায় যেই ভালো কিছু সওয়াব জমা আছে, যখন কেউ গীবত করবে আল্লাহ তাআলা ওই গীবতকারীর আমলনামার সওয়াবগুলি যার নামে গীবত করা হয়েছে তার আমলনামায় উঠায়া দিবে। এখন আপনারা বলেন যে গীবত করা আমরা তো মনে করি অনেক লাভ, আসলে লাভ না, আসলে কি ক্ষতি, আসলে কি ক্ষতি। ওই একটু একটু ভালো কাজ কইরা যা কিছু কামাইছিলেন তা আবার আরেকজনের নামে গীবত করে তারা হাইদা দিয়ে দিলেন। তাহলে আমাদের কি উচিত? গীবত থেকে বের হয়ে আসা না? এই জন্য আমরা আলেমদের গীবত করব না। তো দেখেন আমরা কারো গীবত করছি না, তো বলছিলাম আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন, কি বলতেছেন? নবীজি বলছেন তারা চালাক যারা নিজকে নিজে চিনে এবং পরবর্তী জীবনের জন্য পুঁজি জোগাড় করে, তারা চালাক। আর আল্লাহ তাআলা কাদেরকে চালাক বলে সেটা কি আপনারা শুনবেন? শুনবেন কি শুনবেন না? এই ভাই আপনারই তো আমার বেশি ভালো লাগছে, আপনি গেলে আমার ওয়াজ হবে না, আপনি বসেন। সবাই বলেন মাশাআল্লাহ।
কারণ আমি যখন কথা বলি উনি দেখি মুস্কি মুস্কি হাসে আর মাথা ঝুঁকায়, তার মানে উনি আমার সমর্থন করতেছেন না, হুজুর একটু ওয়াজ করেন। এখন উনি যদি জায়গায় তাই ওয়াজ করবো কারে লিয়া? আপনারা কি ইনশাল্লাহ থাকবেন না ভাগবেন? তাহলে এখন আসেন সূরা আলে ইমরান 185 আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে যে স্বাদ গ্রহণ করতে হবে সেই স্বাদের নাম হলো মাউত, সেই স্বাদের নাম হলো মাউত, সেই স্বাদের নাম হলো মাউত। ঠিক না বে ঠিক বলেন? কোন মাউত? কোন মাউত? আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরাহা যিমিল্লাযাতিল মাউত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মৌতকে স্মরণ করতে বলেছেন, ওই মৌতের স্বাদ সবাইকে গ্রহণ করতে প্রস্তুতি নিতে বলেছেন। হাদিমিল্লাযাতিল মাউত, যে মাউতটা পৃথিবীর সকল স্বাদকে নষ্ট করে দিবে, সকল বন্ধনকে আলাদা করে দিবে, সকল স্বাদকে বিনষ্ট করে দিয়া মানুষকে যেই চিরস্থায়ী বিদায়ের পথে উঠায়া দিবে, ওটার নাম হলো মাউত। বলবেন হুজুর বুঝে আসলো না। আহারে আমার কলিজার টুকরা, আমার কুলে উঠলে সুন্দর করে একটা হাসি দিলে, বাবা কই একটা ডাক দিলে আমার কলিজাটা বইরা যায়। কত মজা আমার অন্তরের মাঝে লাগে। বাজার থেকে আসলে 7 বছর 8 বছরের বাচ্চাটা বাবাকে একটা বাবা বইলা ডাক দেয়, দৌড়াইসা বাবার কুলে উঠে বাবার হাতের বোঝাগুলি হাতে ঘরে নিয়ে যায়। কত মজা লাগে। নিজের বাবাকে বৃদ্ধ বয়সে বাবাকে, বাবার চেহারাটা দেখা বাবা বইলে একটা ডাক দিলে কত মজা লাগে। ঠিক না বে ঠিক বলে? মা গো, ও মা, মা, ও মা। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তার বাবাকে একটা ডাক দিলে আমার বুঝে আসে নাই, আমার বুঝে আসে নাই। রাসূলের হাদিসের পুরাপুরি হাকিকত যখন পড়লাম হাকিকত আস্তে আস্তে করে বোঝা গেল। নবীজি গো, কার খেদমত করব? তোমার বাবা। এটা বললেন শেষে। নবীজি গো, কার খেদমত করব? তোমার মার। নবীজি গো, কার খেদমত করব? তোমার মার। নবীজি গো, খেদমত করব কার? তোমার মার। নবীজি গো, কার খেদমত করব? তোমার বাবার। আছে না নেই? 3 বার নবীজি হাদিসে পাকের মধ্যে বললেন। হাদিসের হাকিকত, বাস্তবতা কত সুন্দর। আমার বাচ্চার ডাকগুলির সঙ্গে আমি বড় সুন্দর করে মিলাই আমি দেখছি এই পৃথিবীতে প্রত্যেকটা সন্তান তার বাবাকে একবার ডাক দেয়, আব্বা। বাবা ডাক উত্তর লইছে শেষ। ঠিক না বে ঠিক বলেন? দ্বিতীয় প্রয়োজন না পড়লে আর দ্বিতীয় আবার আব্বা কয়া ডাক দেয় না। কিন্তু নজর করে দেখবেন প্রত্যেকটা বাচ্চা নিজের মারে এমনিতেই কাছে, তারপরে ওটাকে মা, এ মা, মা, ভাত দাও, পানি দাও, খাবার দাও। 1 বার 2 বার আমি আর আপনি ঘরে ফিরে ডাক দিয়া কই, মা গো, এ মা কই রে, এ মা কই, মা তুমি নিয়ে নাও। আজকের থেকে প্রমাণ মিলা দেখেন, মারে যখন ডাক দে
একবার দুইবার তিনবার বারবার মারে ডাকি, ঠিক না বেঠি? আমার বুঝে আসছে রাসূলের হাকিকত। নবীজি যে মায়ের কথা তিনবার বলেছেন, কারণ সন্তানের সঙ্গে মায়ের মহাব্বত অনেক বেশি না কম। এই জন্যে সন্তান যে মাকে মা বইলে মজা পায়। আকসিরু যিকরা খাদিমিল লাযাতিল মাউত, নবীজি বলেন এমন একদিন আসবে গো যেই দিন তোমারে মা ডাকতে কা তোমারে শোনার থেকে বঞ্চিত করে দিবে। মা তুমি ইচ্ছা করলে ডাকতে পারবা না, বাবা ইচ্ছা করলে তুমি ডাকতে পারবা না, সন্তান তোমার ইচ্ছা করলে ডাকতে পারবে না। কেন ডাকতে পারবে না জানোনি? কারণ হলো এই মাউত নামক বিদায় আমাদেরকে সকল সম্পর্ক থেকে বের করে আলাদা করে দিবে। ঠিকটা ঠিক বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীর এই স্বাদ গ্রহণ করতে হবে। কারোর জন্য মাফ নাই, সবাইকে করতে হবে। কিন্তু ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, বান্দা তোমার জন্য দুই কাল, ইহকাল পরকাল। ও বান্দা, তোমার পরকালে তোমাকে তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তুমি দুনিয়াতে যত ভালো কাজ করেছো, যত খারাপ করেছো, এটার একটা প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে কাল কিয়ামতে তোমার হাতে দান করবে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুমি চালাক। কোনভাবে চালাক? তুমি চালাক ওই সময়, কোন সময়? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যখন তুমি তোমার নিজেকে তোমার জীবনকে, ওয়া উদখিলাল জান্নাহ, ফামান যুহজিহা, তুমি তোমার নিজের জীবনকে সেভ করে, তোমার নিজের জীবনকে কাজে লাগিয়ে নেক কাজ করে সত্যবাদিতার সাথে জীবন চালায়া তুমি যদি তোমার নিজেকে জান্নাতের জন্য উপযোগী করতে পারো, একদিক দিয়ে কবরে যাইবা, আর একদিকে কবর তোমার জন্য সাধুবাদ দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। বলে যে শুধু জান্নাতের জন্য উপযোগী হইলে হবে না, ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ, বলে যে তুমি জান্নাতের জন্য উপযোগী হইবা, তবে এর আগে হইল ফামান যুহজিহা আনিন নার, তুমি জাহান্নামের আগুন থেকে যদি তোমার নিজেকে বাঁচাইতে পারো, তবেই কেবল তুমি চালাক আর বুদ্ধিমান। আল্লাহ পাক কি বলছেন? যদি আমাদের নিজেদেরকে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া যদি জান্নাতের উপযোগী বানায়া নিতে পারি, তাইলেই কেবল কি আমরা বুদ্ধিমান, আমরা কি সবাই চালাক হতে পারবো। এখন আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ ওয়াজের দিকে নিয়ে যাই, একেবারে সোজা স্ট্রেট সামনাসামনি একটা ওয়াজ করি। সেটা হলো যারা আল্লাহ পাকের কাছে জান্নাতের আশা করে, জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাদের জন্য আল্লাহ পাক একটা চূড়ান্ত ঘোষণা দান করছেন। চূড়ান্ত ঘোষণা কি? সূরা জারিয়াত আয়াত নাম্বার 56, প্রসিদ্ধ আয়াত। আজকে যে আয়াতগুলি বলবো আপনারা দেখবেন যেগুলো সব আপনারা জানেন, শুধু স্মরণ করায় দিতেছি। ওই যে আল্লাহ তাআলা বলছে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াজ সবসময় মুমিনকে ফায়দা দেয়, ওয়াজ সবসময় মুমিনকে ফায়দা দেয়, উপকার করে, তাকে স্মরণ করায় দেয়। বলে কি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনছেন কি শুনেন নাই? শুনছেন? তাহলে শুনছেন। এখন আল্লাহ কি বলে একটু মনোযোগের সাথে শোনেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? যে আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তাহলে চূড়ান্ত ফয়সালা, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, চালাক হতে চায়, তাদেরকে আল্লাহর গোলামির কোনো বিকল্প নেই। তাহলে আল্লাহর গোলাম যারা হতে চায়, তাদেরকে আল্লাহর ঘরে ঢুকতে হয়। তাহলে তাদেরকে আল্লাহর ঘরে ঢুকতে হয়। এই আল্লাহর ঘর সম্পর্কে আল্লাহ পাক সূরা জিন 18 নম্বর আয়াতে 29 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা আপনাদের জন্য চমৎকার কথা বলেছেন। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি
আল্লাহি আহাদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই হলো মসজিদ আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার ঘর? মসজিদের অপর নাম হলো বাইতুল্লাহ। মসজিদের অপর নাম কি? মসজিদ হলো বাইতুল্লাহ। আন্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ হইল আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরে ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ বলে এই ঘরে তোমরা আল্লাহকে ছাড়া আর অন্য কাউকে ডেকো না। এই ঘরে তোমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ডেকো না। তার মানে হইল মসজিদ হইল আল্লাহর ঘর, আর এই মসজিদের অধিকার হইল সবার। এই মসজিদের অধিকার সবার, কারণ এই মসজিদের মুসল্লি হওয়ার জন্য বড়লোক হওয়া লাগে না, মেম্বার হওয়া লাগে না, চেয়ারম্যান হওয়া লাগে না। ঠিক না? ঠিক বলে। তাইলে আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য আল্লাহর ঘরে ঢুকতে হয়। আল্লাহর ঘরের নাম হলো মসজিদ। বলেন আল্লাহর ঘরের নাম কি? মসজিদের শব্দটা সিন জিম দাল সুজুদ, মানে সাজদার স্থান। কিসের স্থান? সাজদার স্থান। আর ওই মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে ওই তাদেরকে বলা হয় মুসল্লি। তাদের কি বলা হয়? কি? মুসল্লি। আপনারা বলবেন হুজুর মুসল্লি কেন বলা হয়? বলে যে নামাজের মধ্যে এই যে নামাজটা পড়ে মসজিদের মধ্যে, নামাজের নাম হইল সালাত। নামাজের নাম কি? সালাত। সাল্লাহ। বলে যে যারা সালাত পড়ে তারা মুসল্লি, যারা সেজদা করে তারা সেজদাকারী। যেখানে সেজদা করে ওটার নাম মসজিদ, আর মসজিদের অপর নাম, এই তো আপনারা ওয়াজ বুঝেন। বলেন মসজিদের নাম বাইতুল্লাহ। তাহলে মসজিদে যারা আল্লাহর জন্য গুনাহ মাফের জন্য যারা ঢুকে তাদেরকে আল্লাহ বলে তোমরা হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদে ঢুকে তারা কি? আপনারা কি টের পাইতেছেন যে আপনারা যে নেক বান্দা হয়ে হয়ে আস্তে আস্তে জান্নাতের দিকে যাইতেছেন? আমি কি আপনাদেরকে নেওয়ার পথে চেষ্টা করতেছি তো ইনশাআল্লাহ? নাকি আপনারা বেজার হইতেছেন? আমরা ঠকাইতেছি না তো? কোরআন থেকে সরাসরি শোনাচ্ছি। আব্দুল্লাহ আল্লাহর বান্দার দিলের ভিতরে বারবার বারবার শয়তান ওয়াসওয়াসা দেয়, মসজিদে যাবি যাবি না, মসজিদে যাবি যাবি না, গিয়া কি করবি? ঠিক না বে ঠিক? বলেন। এখন শয়তানকে ওয়াসওয়াসা থেকে দূর করার জন্য আবার বলতেছে শয়তান রে ওয়াসওয়াসা দিস না, মসজিদ থেকে বাহির করতে পারবি না। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমি যদিও মসজিদে না থাকি তবে আমি যেখানে ঘর বানছি ওই জায়গার নাম হলো আরদুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? আরদুল্লাহ। আরদুন মানে জমিন, আরদুন মানে কি? জমিন। আরদুল্লাহ মানে হইলো আল্লাহর জমিন। আমরা ঘরে এন তো মোটামুটি অনেক মালিকানা চলে। আলম সরকারের বাড়ির পাশে টাকা পয়সা অনেক দাম, জমিনের অনেক দাম। আপনারা বুঝো ব্যক্তি ওই টুকটাক লেখা লাইছেন, অনেক কিছু করে লাইছেন। কয়জন এমন আছেন আল্লাহর আনতে কিনা লাইছেন আল্লাহর জমিন? বা আছে? একজনও আছে? যদি কেউ এক কাচ্চা না তাহে তাহলে ব্যক্তি তো আল্লাহর সদগার জায়গার তাহেন। ঠিক না ভাই? ঠিক কর। খুব খারাপ লাগতেছে সদকা হইন না? খুব খারাপ লাগে। আরে আল্লাহর সদকা গ্রহণ করারও যোগ্যতা লাগে। ঠিক না ভাই? ঠিক কর। তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে যেহেতু আমি দিয়েছি আরদুল্লাহ, তোমাকে যেহেতু আমি বানাইছি আবদুল্লাহ, জমিনে কোন পর্যন্ত? মওত পর্যন্ত ইবাদত করবারে বান্দা। তবে বান্দা মওত কখন আসবে? মওত যে কোনো সময় চলে আসতে পারে। মৃত্যুটা কি জিনিস? যে জিনিস আমাদের সকল স্বাদকে বিনষ্ট করে দিবে। সন্তান বাবাকে বাবা বলবে, ডাকতে পারবে না। সন্তান মাকে মা ডাকবে, ডাকতে পারবে না। এত স্বাদের বন্ধন যেটা বিকিত আমাদেরকে আলাদা করে দেয় সেটার নাম হলো মওত। কিন্তু আপনারা এই মৃত্যু বোঝার আগে একটু সংক্ষিপ্ত আকারে যদি আমি আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা বুঝতে বড় সহজ হবে। একটু এটা বুঝতে গেলে আমাদেরকে একটু মানব ইতিহাসে ঢুকতে হয়। এই মানুষ কোথা থেকে আসলো? কি কারণে ইবাদতের কথা বলা হলো? আবার ইবাদত কেন শেষ করে ফেললো? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানাবেন ইবাদতের জন্য। আল্লাহ ইচ্ছা করলেন। কি করলেন?
ইচ্ছা করলেন, ইচ্ছার কথাটা আল্লাহ পাক 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় তুলে ধরলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইচ্ছা করার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা সূরা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইচ্ছা করার পরে নির্দেশ করলেন, নির্দেশ করার সাথে সাথে মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করে কইতেছি, কিন্তু বুঝতেছেন তো আপনারা আমার ভাইরা? করার পরে এই সৃষ্টি হয়ে গেল, যে সৃষ্টি হয়ে গেল, সৃষ্টির নাম হয়ে গেল ইনসান। সৃষ্টির নাম কি হয়ে গেল? এমন মখলুক আল্লাহ তাআলা বানাইলেন, সকল মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত বানাইলেন, সকল সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। সূরা 3-এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি যত সুন্দর আকৃতি দিয়েছি, যত সুন্দর করে বানাইছি, যত সুন্দর বুঝ দিয়েছি, যত সুন্দর বিবেক দিয়েছি, এমন সুন্দর নিয়ামত আমি আর পৃথিবীর কোনো মাখলুককে দেই নাই। তারপরেও আফসোস, আফসোস, এই বুঝমান মানুষগুলিও আল্লাহ চিনে না, রাসূল চিনে না, সেনা নেই। আমার ভাইরা, এই মানুষগুলো আল্লাহ চিনে না, রাসূল চিনে না, মসজিদে আসে না, পর্দা করে না, পুশিদা করে না। কেন করে না জানেননি? তাদের কোনো দোষ নাই। দোষ হইল একটা, তারা রব চিনে না। ঠিক না বেঠি? রব চিনে না। আমার ভাইরা, আজকের ওয়াজটা আপনাদের জন্য হাদিয়া। আমি এক কথায় আপনাদেরকে একেবারে ডিজিটাল কায়দায় 10 মিনিটের ভিতরে সব ওয়াজ সংক্ষিপ্ত আকারে বুঝায় দিতেছি, আবার সবগুলি আপনারা বুঝবেন। আমি রবের পরিচয় দিচ্ছি। বলে যে, যিনি আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এই রবকে তো আমরা চিনি না, এই কারণেই তো আমরা মসজিদে যাই না, এই কারণেই তো আমরা সত্যের পথে চলি না। বলে যে, রবকে জানো, রবকে জানো। রব হইল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার জীবনের মালিক, তোমার মওতের মালিক। ও বান্দা, তুমি খাও, তুমি খাবারটার জন্য চুরি করো, দাড়ি করো, মানুষের হক নষ্ট করো, অথচ তুমি জানো না ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি আমারে চিনো না? আমি হইলাম তোমার রিজিক দাতা, আমি হইলাম তোমার সম্মান দাতা। তুমি জানো নি বান্দা, তোমারে আমি কত সুন্দর করে বানায়া তারপরে তোমার ইবাদতের কথা বলেছি, তারপরে তোমাকে মরণতক ইবাদতের কথা বলেছি রে বান্দা। ওই যে দেখো, তোমার ঘরের একটা মাছ আনছো, ওই মাছের মধ্যে উপরের মাংসগুলা উঠায়া উঠায়া ওই মাংসগুলো আমি তোমার জন্য নির্ধারণ করেছি, ভিতরের কষ্টদায়ক কাটাগুলি আমি বিড়ালের জন্য রেখে দিয়েছি। ঠিক না বেঠি? বলে যে, আমি এই বিশাল বড় বড় গরু ছাগল জবাই করলাম, আমি আল্লাহর নামে জবাই কইরা তোমার খাবারের ব্যবস্থা করলাম। বন্দারে বন্দারে, নরম নরম গোশতগুলা তোমার জন্য রেডি করলাম, আর হাড্ডিগুলা যেগুলো তুমি চাবাইতে পারবে না রে বান্দা, ওই হাড্ডিগুলি আমার নিকৃষ্ট প্রাণী কুকুরের জন্য বরাদ্দ করে রেখে দিলাম। আমার ভাইরা, লম্বা করার সময় নাই। রবের পরিচয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বড় সুন্দর করে দিতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বলবেন মারহাবা। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমরা কি আমারে চিনোনি? না সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ হলো ওই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও নাস
উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও বান্দা, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এমন না, তোমাদের বাপ দাদা পিতৃপুরুষ পূর্বের মানুষগুলা তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? আমি শেষ করে দিচ্ছি আমার ভাইয়েরা। তাহলে ওই রবের হাতে আমাদের জীবন মরণ, ওই রবের হাতে আমাদের জীবন মরণ। তাহলে আমরা জীবন থেকে শেষ হওয়ার পরে ইবাদত শেষ করে আমরা যেই দরওয়াজা দিয়ে জান্নাতে ঢুকবো, ওই দরওয়াজার নাম হলো ইন্তেকাল। এই যে আমি ওয়াজ আইয়া করছি, তো মুখটা খুলেন না, কেমন বেজার করে বইয়ে রয়েছেন, আসেন না, অথচ সারা কোরআন বাইটটা খাই লাইতেছি আপনাদের, সারা কোরআন বাইটটা খাওয়াইতেছি। ঠিকটা বে ঠিক কর, বলেন আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? খুনে 1 ফারাতে দড়ি, খুনে 3 ফারাতে দড়ি, খুনে 30 ফারাত জায়গা, কোনটা থুয়ে যে কোনটা দিয়া আমরা করি। এত ভালো লাগছে, আল্লাহ এত কবুল করছে। প্রথম বৎসরের মাহফিল কবুল করবই না কেরে। স্টেজে যিনি বসা আছেন এক বিরাট জবরদস্ত মহা আলেম, আপনারা তো চিনেন না, উনি আমার নিজের উস্তাদ। জোরে বলেন মারহাবা। আমার উস্তাদ এখানে বসে আছেন। উস্তাদ আসছে, আমি কথা বলার সুযোগ পাই নাই, ফাঁক পাইলাম, কয়ে লইলাম, আল্লাহ আপনি আমার উস্তাদকে কবুল করেন। সকলে বলেন আমিন। এই উস্তাদ শুধু আমার উস্তাদ না, আরো মহাস খুশির খবর আছে। এটা হইলো আমনগর মসজিদের যে সুন্দর যে ইমাম সাহেবটা পাইছেন আপনারা, কি চমৎকার বয়ান করে, যোগ্যতা সম্পন্ন একজন আলেম, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম আশরাফি সাহেবের শ্বশুর। জোরে বলেন মারহাবা। কয়জন পায় এমন আলেম? আল্লাহ হুজুর যে আজকে মহাব্বতে এখানে আসছেন, হুজুরের মহাব্বতে আপনি আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। তাহলে ইবাদতের শেষে যে দরওয়াজায় ঢুকি, এই ঢুকার নাম কি? ইন্তেকাল। আর ইন্তেকাল কার হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কার হবে? সবার হবে। ঠিকটা বে ঠিক? কেউ কেউ কয় মনে আমার হইতো না, মনে হয় আমার হইতো না। তো আল্লাহ তাআলা তারে কয় যে তোরে কইতাছি আলাদা। কারে কইতাছি? কারণ না কিছু কিছু আছে কয় কি আমার মরণ হইতো না। তারা জিগায় কিরে তুই কি মসজিদও যাইতি না? এই বেড়ি আপনাদের এরম্বা খাইল্লা উদাম হইয়া বাজারও ঘুরুন, আপনার কি মরণ হইতো না? হ্যাঁ জিগাইলে বেড়িয়া হ মরণ আইয়া বইয়া রয়েছে না, মরণ আইয়া বইয়া রয়েছে। হ্যাঁ এই জবাব আমাদেরকে দেয় আল্লাহ তাআলা। এই জবাব সূরা জুমা 8 নম্বর আয়াত, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 13। শুরুতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মানুষের সঙ্গে সাক্ষাৎ হইলে 2টা হাত মিছায়া দিয়া 2টা হাত মুসাফা করে, এটাকে বলে মুলাকাত। ঠিক না বে ঠিক? বলেন। আল্লাহ তাআলা বলেন মুলাকীকুম কুল ইন্নাল মাউতাল্লাযী মাউত। ও বান্দা, প্রত্যেকের সঙ্গে তুমি যেখান থেকে পলায়ন করো, যত সিটারি করো, বাটপারি করো, মন্দা চালাক হতে পারবা না। চালাক হতে পারবা আল কাইসু মান দানা নাফসুহু আমিলা লিমা বাদাল মাউত। যদি তুমি তোমার নিজকে মুসলমান হিসেবে চিনতে পারো, আর যদি পরবর্তী জীবনের জন্য যদি নেক কাজ করতে পারো, তাহলে তুমি চালা। ঠিকটা বে ঠিক? বলে এই ইন্তেকাল মানুষের জন্য কত কঠিন, কত ভয়ঙ্কর। বলে যে এই ইন্তেকালের পরে মানুষকে যখন গোসল করানো হয়, গোসল করানোর সময় মৃত ব্যক্তি ওই গোসলদার ব্যক্তিকে ডাক দিয়া বলে, হাদিসে পাকের মধ্যে আসছে, ডাক দিয়া বলে, ভাইও আমার শরীরে জোরে আঘাত করবা না, আমার শরীরে জোরে জোরে ডলা দিবা না, কারণ আজরাইল আমার পায়ের নখ থেকে আমার হলকুম পর্যন্ত এই যে টেনে টেনে আমার রুহুটা বের করেছে। আমার শরীরের প্রত্যেকটা রগ জাজরা হয়ে গেছে, আমার শরীরের চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। দেখবেন শরীরের মধ্যে যদি একটু ব্যথা হয়, তাহলে চামড়ার উপরে হালকা সুরসুরি দিলেও ব্যথা পাওয়া যায়। এই জন্য মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য ইসলামে আদব হইল তাড়াহুড়া না করা, জোরে জোরে ডলা না দেওয়া, আস্তে আস্তে করে মোলায়েম ভাবে গোসল করা দেওয়া। কারণ বলা তো যায় না এ আল্লাহর বান্দা এই ইন্তেকালের কারণে কতটা দুর্বল হয়ে গেছে। বলে যে এই ইন্তেকালের পরে মানুষ
কবরে রাখা হয়, এই কবরের মাঝে যখন রেখে চলে আসে, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, দরজা নাই জানালা নাই, এই কবরের মাঝে রেখে যখন চলে আসে, হাদিসে পাকের মধ্যে আসছে কবরবাসী ডাক দেয়া বলে, এ দুনিয়ার বাসীরা রে, যদি জানতাম তোরা এত নিষ্ঠুর হবি, আমাকে যখন গোসল করাইলা আমার শরীরের অবশিষ্ট কালো সুতাটা পর্যন্ত কেটে রেখে দিলা, আমার শরীরের এই সুন্দর কাপড়গুলিও তুমি আমার খুইলা রাইখা দিলা, বলে যে খুইলা রাইখা দিয়া আমারে বিছানা দাও নাই, আমারে পোশাক দাও নাই, আমার কালো সুতাটা পর্যন্ত আমারে দাও নাই, অথচ আমার বাবার রেখে যাওয়া কত সম্পদ আমার ছিল গো, আমি কবরে আসার সাথে সাথে আমি একা হয়ে গেলাম, আর আমার কবরের সাথী কেউ হলো না। আহারে, তোমরা যদি এত নিষ্ঠুর হবে জানতাম, তাহলে খোদার কসম তোমাদের কারোর সঙ্গে আমি কোনো সম্পর্ক করতাম না, তোমাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতাম না। আমার ভাইয়েরা, আমাদের মৃত্যুর ইয়াদ, আমাদের মৃত্যুর স্মরণ কবে হবে? আমরা যখন কবরে চলে যাব। ও ভাই, কান্দার লোক আছে কিন্তু কবরে যাওয়ার লোক নাই, ঠিক না বে ঠিক বলে? আহারে, মায়ের সন্তান কত ভালোবাসার সন্তান, সন্তান মাকে মা বলে ডাকে, বাবাকে বাবা বলে ডাকে, নিজের সন্তান নিজের বাবাকে কবরে রাখে, তারপরেও কোনো সন্তানকে পাওয়া যায় না কবরে বাবার সঙ্গে থাকবে। 40 দিন চলে যায়, চোখের পানি মুছে না, 40 দিন চলে যায়, চোখের পানি মুছে না, কিন্তু মা বাবার অন্ধকার কবরের পাশে কেউ দাঁড়াইতে চায় না, ঠিক না বে ঠিক বলে? ও আমার ভাইরা, তাই মৃত্যুর স্মরণ যদি আমাদের অন্তরে রাখতে চাই, বেশি বেশি করে কবরের পারে দাঁড়াইবা, বেশি বেশি করে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাইবা, বেশি বেশি করে ওয়াজ মাহফিল আসবা, বেশি বেশি করে নেক কাজের সঙ্গে জড়িত থাকবা। আর যদি জড়িত থাকতে পারো গো, আল্লাহ তাআলা বলে, তোমার আমলটা যদি সুন্দর হয়, মনটা যদি সুন্দর হয়, আমলটা যদি কম হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে রে বান্দা, আমি তোকে রে বান্দা, তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানায় দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 মিনিটে আমি আমার বয়ান শেষ করছি, একটা লোক মাথা লাড়াবেন না, সবাই মনটাকে শীতল করে দেন, চক্ষুটাকে আমার দিকে লক্ষ্য করেন, কেউ হুজুরের দিকে তাকাইবেন না, এদিক সেদিক তাকাইবেন না। এখন আমি আপনাদেরকে নিয়ে একটা কঠিন আলোচনায় ঢুকছি। আমার ভাইয়েরা, এই ইন্তেকাল, এই মউত এত কঠিন মউত, যে মউত আমাদের সকল স্বাদ, সকল বন্ধন নষ্ট করে দেয়, ঠিক না বে ঠিক বলেন? আর আমরা যদি মৃত্যুর আগে যদি প্রস্তুতি দিতে না পারি, আর কোনোদিন আমাদের প্রস্তুতি নেওয়ার সুযোগ হবে না, ঠিক না বে ঠিক বলেন? এই বিষয়টা কবি বড় সুন্দর করে বলেছেন, আমার সঙ্গে বলুন, বন্ধু বান্ধব কত গেল কবরে ফিরল না। আমার সঙ্গে বলুন, বন্ধু বান্ধব কত গেল কবরে ফিরল না, জানি আর কোনো দিন তারা কে হই ফিরবে না, কবর বাড়ির মানুষ কবু আসে না, ঠিকটা বা ঠিক বলে? আমেরিকার খবর আসে সেকেন্ডে, গোরস্থানের কাছের খবর নাই বটে, গোরস্থানের কাছের খবর নাই বটে, ঠিকটা বা ঠিক বলেন? আমার ভাইরা, এক কলা গাছে যেমন 2 বার সরে আসে না, আমরা যারা একবার ইন্তেকাল করে কবরে চলে যাব, খোদার কসম করে বলে গেলাম,
আর জীবনে কোনোদিন আমরা সুযোগ পাবো না। তাই কিয়ামতে মানুষগুলি ডাকবে আর বলবে ফায়াকুল 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 ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি যদি আমারে আরেকটু সময় দিতা, আরেকটু সুযোগ দিতা, ফাসাদদাকা আমি সব দান করে দিতাম, আল্লাহ রাস্তায় পরকালের জন্য রেডি হয়ে যাইতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, মাওলা গো এক ওয়াক্ত নামাজ ছাড়তাম না, নেক আমলগুলি আমি ঠিক ঠিক ধরতাম। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে বান্দা তোমাকে যা হায়াত দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে কবে প্রস্তুতি নিবারে বান্দা, আল্লাহ পারলে এখন রব চিনতে পারছো, এখন ওয়াজে আসছো, এখন বুঝা নেও তোমার যে কোনো সময় কবরে চলে যেতে হবে, আর ফিরে আসার সুযোগ নাই। এখনই তুমি তওবা করে আল্লাহর গোলাম হয়ে যাও। মাটির নিচে বাড়ি তোমার, মাটির তহলাই ঘর, মাটির নিচে বাড়ি তোমার, মাটির তলাই ঘর, এই দুনিয়ার সবই তোমার হইব পর, এই দুনিয়ার সবই তোমার হইব পর। ঠিক না ভাই? ঠিক বলে আমার ভাইরা, লম্বা আলোচনা করেছি, অনেকক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বলেছি। চমৎকার এই আয়োজনে, চমৎকার এই সঙ্গ আপনাদের আমার সাথে দীর্ঘ সময় বসে বসে আমাকে যে কোরআনের কথাগুলি বলার জন্য সহযোগিতা করেছেন, আমি যে মন খোলাভাবে বলতে পেরেছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি জীবনে তো বহু জায়গায় কথা বলেছি, অনেক বড় বড় মাহফিলে কথা বলেছি। আমি একটু আপনাদেরকে বলে যেতে চাই, আজকে আমার যত ভালো লেগেছে এত ভালো আর কোনোদিন লাগেনি। বলেন আলহামদুলিল্লাহ। আমার মন বলেছে, আমি এখানে খালি স্টেজ নিয়ে বসেছিলাম, কিছুক্ষণের মধ্যে আপনারা চাতক পাখির নেই স্টেজকে যে ভরপুর সুন্দর আয়োজনে আপনারা সুন্দর সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ তাআলা আল্লাহর ওয়াদা অনুযায়ী 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকান, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন যারা ওয়াজটা সংশোধনের জন্য বৈশা শুনবে আর যারা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা বলে ইল্লা মান তাবা, যদি তারা তওবা করেই ফেলে, ওয়া আমানা, আর যদি ঈমানটা অন্তরে রাইখায় ফেলে, ওয়া আমিলা আমালান সালিহা, কিছু আমল নেক কাজ কইরাই ফেলে। আপনারা কি কিছু নেক কাজ করেন নাই? সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে আমি বান্দার উপর খুশি হয়ে যাই, খুশি হইয়া তাদেরকে আমি বুদ্ধিমানের খাতায় উঠাইয়া চালাক বানায়া তাদের আমল নামায় যতগুলি খারাপ গুনাহ ছিল ওই গুনাহগুলিকে পরিবর্তন করে যতগুলি গুনাহ ছিল সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সাইয়্যাগুলিকে হাসানা বানাইয়া নেক বানাইয়া আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। এই দোয়াই আপনাদেরকে করছি, আল্লাহ আপনি আমাদেরকে ইন্তেকালের আগে, মাউতের আগে এই মাহফিলের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আপনি আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের উপযোগী করে কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে এবং দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বলবো না, অনেক লম্বা চড়া আলোচনা এখানেই আমি শেষ করতে যাচ্ছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।